গার্জেন কলার ভয়ে ফিনাইল খেলো দুই ছাত্রী। ভয়াবহ ঘটনা দুর্গাপুরে। অসুস্থ দুই ছাত্রীকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার এমএমসি মডার্ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পড়ুয়া নুসরাত জাহান ও দীপান্বিতা দত্ত। স্কুল সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে ওই দুই ছাত্রীর নামে বিদ্যালয়ে এক শিক্ষিকার কাছে অভিযোগ জমা পড়েছিল। মঙ্গলবার ওই দুই ছাত্রীকে ডেকে অভিভাবকদের মোবাইল নম্বর চেয়ে নেন ওই শিক্ষিকা। স্কুল ছুটির সময় শৌচালয়ে যায় ওই দুই ছাত্রী। অভিযোগ, শিক্ষিকা অভিভাবকদের ফোন করবেন সেই ভয়ে দীপান্বিতা সহপাঠী নুসরাতকে ফিনাইল খাইয়ে দেয়। নুসরাত নিজেও খানিকটা খেয়ে নেয়। ঘটনা জানাজানি হতে শোরগোল পড়ে যায় স্কুলে। তড়ি ঘড়ি তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। দীপান্বিতার কাকা দুলাল দত্তের অভিযোগ, ওরা তো এখনো বাচ্চা, মাথার মধ্যে অনেক কিছু আসতে পারে। আমরা তাই স্কুল কর্তৃপক্ষকে বললাম ফিনাইলগুলো অন্য জায়গায় রাখা দরকার ছিল। তো আমার ভাই ফোন করলো যে দাদা তাড়াতাড়ি হসপিটালে আয়, এরকম দীপান্বিতার কী হয়েছে আমি জানি না, হসপিটালের টিচাররা নিয়ে এসছে। তো আমি সঙ্গে সঙ্গে এসেছি। আসার পরে দেখছি যে শুনলাম যে ফিনাইল খেয়েছে নাকি। আমি কী ব্যাপার, কী জন্য ফিনাইল খেলো, কে খাওয়ালো, কী ব্যাপার? স্কুলেই বাথরুমের ভিতরে ফিনাইল খেয়েছে। তো আমি শুনলাম যে ওরা নাকি মনিটর নাকি রিপোর্ট করেছে, তো সেই হিসাবে ওর টিচাররা নাকি বকাবকি করবে, সেই ভয়ে নাকি দুজনে গেছে, ওর বন্ধু আর ও। বন্ধুর নাম কি হরিবাজারে থাকে, নুসরাত না এরকম ধরনের নামটা হবে। দুই বন্ধু দুজনে ক্লাস 7-এ পড়ে, দুজনাতে একই সেক্সে, দুজনাতে এ ওকে খাইছে, ও ওকে খাইছে, মানে দুজনকে খাইছে বাথরুমের ভিতরে, বাথরুমের ভিতরে। এটা আমি এসে শুনলাম স্কুলের বাথরুম। ওরা কি এখন ভর্তি আছে? এখন হসপিটালে এসে করে আমি সঙ্গে সঙ্গে ভর্তি করলাম। ফিনাইলটা বাথরুমের ভিতরেই ছিল। আমি টিচারকে বললাম যে ফিনাইলগুলো একটু দেখে শুনে রাখা দরকার আছে, কারণ আপনারা একটু, যেহেতু বাচ্চা ওরা তো সবসময় বুঝতে পারবে না যে কোনটা, হয়তো মাথার মধ্যে অনেক কিছু খারাপ আসতে পারে, এবার ভাই হয়তো কিছু করতে পারে। এখন হসপিটালে ভর্তি করেছি, উপরতলায় আছে ফিমেল ওয়ার্ডে, বাচ্চা মেয়ে। কি অবস্থায় আছে দুজনে? এখন মোটামুটি একটু ঠিক আছে। এরপর আমরা দেখি কি হয়, ডাক্তার কি বলে না বলে। স্কুলের প্রধান শিক্ষক তরুণ ভট্টাচার্য বলেন, ওরা কয়েকদিন ধরে দুষ্টুমি করছিল, তাই ওদের ডেকে ওদের অভিভাবকদের নম্বর চেয়েছিলেন শিক্ষিকা। স্কুল ছুটির সময় শৌচালয়গুলি পরিষ্কার করা হয়। একটি ফাঁকা ফিনাইলের বোতল ছিল, সেই বোতলে জল ভরে একজন আরেকজনকে খাইয়ে দেয়। কোনো বাচ্চা যদি দুষ্টুমি করে তাহলে তার পরিবারকে যদি না জানানো হয়, তাহলে পরে তাদের পরিবারের লোক আমাদের দোষ দেবেন, এইটুকুও করা যাবে না। দুজনকেই হাসপাতালে পাঠানো হয়েছে। আজকে স্কুলে দুটি ছাত্রী কয়েকদিন ধরে দুষ্টুমি করছিল। তাদেরকে আমাদের ক্লাসে কোনো একজন টিচার দেবিতা দে, সে ডেকে বলেছিল যে তোদের গার্জেনের ফোন নাম্বারটা দে, তোদের গার্জেন কল করব, তোরা স্কুলে দুষ্টুমি করছিস সেটা তোর বাবা মাদেরকে বলবো। এই হচ্ছে তার অপরাধ। এবার এরা করেছে কি, স্কুল ছুটির আগে যে সময়তে স্কুলের ওই টয়লেটগুলো একটু ধোয়া মোছা হয়, তো ইয়েগুলো আমাদের সুইপাররা গিয়ে একটু ফিনাইল ঢেলে পরিষ্কার করে। সেই বোতলগুলো ছিল, ফিনাইল ছিল না, ফিনাইলের বোতল ছিল, জল ভরা ছিল। সেই বোতলের থেকে একটুখানি জল একজন মেয়ে আরেকজন মুখে ঢেলে দিয়েছে। তারপরে আমরা জানতে পারায় দেন অ্যান্ড দেয়ার দুজনকে আমরা হসপিটালে পাঠিয়েছিলাম, তারা এখন সুস্থ আছে। হঠাৎ এরকম ঘটনা, মানে বলুন এটা কি করবো? একটা স্কুল যদি বাচ্চারা দুষ্টুমি করে তো তাকে পানিশমেন্ট দেবার আমাদের কোনো ক্ষমতা নেই। অ্যাটলিস্ট তো গার্জেনকেও যদি আমরা একটু খবর না দিতে পারি যে আপনার বাচ্চা দুষ্টুমি করছে, তো পরে তো ওই গার্জেনই এসে বলবে স্যার আমাদেরকে জানাননি কেন যে আমার বাচ্চা দুষ্টুমি করে। তা সেটুকুও যদি করতে গিয়ে প্রবলেমে পড়তে তাহলে স্কুল চালানোই যাবে না। বড় দুর্ঘটনা ঘটেনি। মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল বলেন, দুই ছাত্রী ভর্তি হয়েছে, ফিনাইল খেয়েছে বলে আমরা জানতে পেরেছি, চিকিৎসা চলছে। ফিনাইল পয়জনিং দুটো বাচ্চা ভর্তি হয়েছে। বাচ্চা ওরা যেটা বলছে নাকি একজন আরেকজনকে ফিনাইল খাইয়েছে। তো যাই হোক, মানে তো ওরকম মগ খাওয়াটা তো বেশি খাওয়ানো যায় না, তো যেটুকু খাইয়েছে পেশেন্ট হিসাবে পেশেন্টের কন্ডিশন স্টেবল, না কিছু নেই। দুজনে ভর্তি হয়েছে, দুজনে স্টেবল। এখন ভর্তি হয়েছে সকালে ভর্তি হয়েছে, এখন ভালো আছে। স্কুলের বাচ্চা 9 থেকে পড়া বোধ হয়, 12 বছর ক্লাস 7 পড়ে, 12 বছর, হ্যাঁ 12 বছর 7 হওয়া উচিত, 7 পড়া। তো
অবস্থা স্থিতিশীল। চিকিৎসার পরে দুই ছাত্রীকে এই দিন সন্ধ্যায় ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা। দাদাভাই এন্টারপ্রাইজ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন, তাও আবার আপনার সাধ্যের মধ্যেই। পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা। তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ। আমাদের ঠিকানা বনগ্রাম ও নতুন ডাঙ্গা, পিওর শ্যামলা রেল লাইনের কাছে, শনি মন্দিরের ঠিক বিপরীতেই। যোগাযোগ করুন 7001548618 অথবা 9641571480 এই নম্বরে।